কেউ আপনাকে নিয়ে বদনাম করলে মন খারাপ করবেন না। মনে রাখবেন, সিংহকে নিয়ে সমালোচনা করার যোগ্যতা শিয়ালের থাকে না। যারা নিজের জীবন নিয়ে অগোছালো তারাই অন্যের জীবন নিয়ে বেশি নাড়াচাড়া করে। কারণ তাদের কাজই হলো এগুলা করা, কারণ এটা হচ্ছে তাদের স্বভাব। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়া ভালোবাসা আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকের এই ভিডিওটা ছিল গতকালকে আমি রোজা রেখে সকাল সকালই বাজার করতে চলে গিয়েছিলাম। কারণ আমার এবার মাছের বাজার করা হয়নি, এমনিতে শুকনো বাজার করা হয়েছে, শুধু মাছ আর ফল কিনা হয়নি। তাই আমি কালকে চলে গিয়েছিলাম মাছ আর ফল কেনার জন্য। ফলের কথা কি আর বলবো, ফলের গায়ে তো হাতই দেওয়া যায় না, তারপরেও তো প্রথম রোজা বলে কথা, কয়েকটা তো আনাই লাগে। তাই আমি বেশি কিছু ফল আনিনি, অল্প অল্প করে ফল এনেছি। ভাবলাম 2-1 দিন খাই, তারপরে দেখা যাক, যদি 2-1 দিন পরে দাম কমে তাহলে আবার আনবো। কারণ আমাদের দেশের অবস্থা হয়েছে এরকম, সুযোগে থাকে সবসময় ব্যবসায়িকেরা যে কোনো একটা উছিলা পায় কিনা, তাহলে সব জিনিসের দাম বাড়িয়ে দেয়। যেমন অন্য অন্য মুসলমান রাষ্ট্রগুলো রোজা আসলে বলে সব জিনিসের দাম কমিয়ে দেয়, কিন্তু আমাদের বাংলাদেশে হচ্ছে উল্টোটা। রোজা আসলে তো সবাই আরও পাগল হয়ে যায়, কিভাবে কোন উছিলায় দাম বাড়ানো যায়। লেবুর হালির দাম শুনলে তো পুরোই মাথা নষ্ট হয়ে যায়। তাই আমি ভাবলাম লেবুই খাবো না, কারণ এখন এরকম বেশি গরম পড়ে নাই যে ইফতারের সময় লেবুর শরবত খেতে হবে। এবারে রমজান মাসটা কিন্তু প্রায় ঠান্ডার ভিতরে পড়েছে, তাই আমার কিন্তু পানির পিপাসাই লাগে না ওরকমভাবে। আমি তো এবার ভেবেছি রোজা খুলবো এবার শুধু পানি দিয়ে, শরবত ছাড়াই। আর শরবত বানালেও লেবু ছাড়া শরবত বানাবো। যখন আমরা কিনা বন্ধ করে দেব তখন এমনিতেই দাম কমে যাবে। আমি তো ভেবেছিলাম ফলও আনবো না, কিন্তু প্রথম কয়েকটা রোজার ভিতরে যদি ফল না রাখি তাহলে কিন্তু আমার মেয়ের মনটা অনেক খারাপ হয়ে যাবে। তাই আমি কয়েকটা ফল নিয়ে আসলাম। সাথে তো এনেছি অনেকগুলো মাছ, কারণ আমার ফ্রিজ পুরো ফাঁকা ছিল। তাই আমি কয়েক রকমের মাছই এনেছিলাম। যেমন ইলিশ মাছ এনেছি, সাথে এনেছি জাটকা মাছ। জাটকা মাছটা কিন্তু ভাজা করে খেতে খুবই মজা, মচমচা করে ভাজা করলে কিন্তু আর কাটা লাগে না। সাথে এনেছিলাম পাবদা মাছ আর পাঙ্গাস মাছ। আরও কিছু মাছ আনতাম, কিন্তু এখন আনিনি, এখন মাছেরও দাম বেশি, তাই ভাবলাম কয়েকদিন পরেই নেই, এগুলোতে চলি এখন। যাই হোক, আমি কিন্তু ইফতারিটাও আজকে বাহির থেকে নিয়ে আসলাম, প্রথম রোজার ইফতারি। কারণ কি হচ্ছে জানেন, আমাদের ঢাকা শহরে এরকম একটা অবস্থা, গ্যাসের সমস্যা অনেক বেশি। তার ভিতরে রোজা আসলে তো গ্যাসই পাওয়া যায় না। সারাদিন যাই গ্যাস থাকে, ইফতারির আগে দিয়ে গ্যাসটা চলে যায়, মানে বিকেল হলে গ্যাস আর চুলায় থাকে না। আর ইফতারি বানাতে গেলে অনেক কষ্ট হয়ে যায়, আস্তে আস্তে অল্প অল্প গ্যাস দেওয়া আসে, তো অনেক সময় লাগে ইফতারি বানাতে। তাই ভাবলাম প্রথম রোজার ইফতারিটা আর কষ্ট করে বাসায় বানাবো না, এত যুদ্ধ করে। বাহিরে যেহেতু এসেছি, বাহির থেকেই সব কিছু নিয়ে যাই। তাই আমি বাহির থেকে একদম সব নিয়ে এসেছি। আমার কাছে শুধু শুধু খাওয়ার চেয়ে এরকম মুড়ি দিয়ে মাখিয়ে খেতে বেশি ভালো লাগে। তাই আমি সব কটাই জিনিসই একসাথে মুড়ি দিয়ে মাখিয়ে নিয়েছি। যাই হোক, কথা বলতে বলতে আমার ভিডিওটা কিন্তু শেষ পর্যায়ে চলে আসলে। এখন আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।